প্রিয়া, সত্যি তোমার অনেক টাকা হয়ে গেছে তাই না? টাকার গরমে তোমার মাটিতে পাই পড়ছে না। মানে তুমি কত কাউকে নিজের বশে করে রেখেছো বলো তো? আর এখনকার যুগে পয়সা ছাড়া কি কেউ কারোর বশে আসতে পারে? এই যেমন ওয়াইটিতে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমরা প্রতি মুহূর্তে মানে প্রিয়ার পা চাটতে থাকি। আবার এই সোশ্যাল মিডিয়া বাদে মানে প্রিয়াদের ওই রিলেটিভদের মধ্যে অনেক কাউকে কিন্তু প্রিয়া খুব সুন্দরভাবে বশ করে রেখেছে। ওই যে কাউকে ফোন দিয়ে কারোর বা ভিডিওর মধ্যে নিজের মুখ দেখিয়ে, সরাসরি তো আর ক্যাশটা হয়তো দিতে পারেনি, ওই একটু যাকে বলে প্রমোশন করিয়ে দেওয়া। তো এই রকম করে নিজের দারুণ একটা বুদ্ধি খাটিয়ে নিজে ভিডিও না দিয়েও অন্যান্যদের ভিডিওর মধ্য দিয়ে তুমি সবার কাছে পৌঁছে দিয়েছো তুমি কতটা কি করেছো আর না করেছো। সত্যিই যদি তুমি মনে করতে তোমার শ্বশুরের এই বাৎসরিক কাজের ভিডিও তুমি করবে না, বা এই ধরনের কাজগুলোকে বিক্রি করে টাকা ইনকাম বা কম্পিটিশান তুমি কিছুই করতে চাও না, তাহলে আগের বছর যখন সদ্য মানুষটি মারা গেলেন তখন কেন তুমি সেই ভিডিওগুলো দিলে? তখন তোমার হাজবেন্ড তোমাকে বারণ করেনি? মানে অভি তোমায় বারণ করেনি যে না এই সমস্ত বিষয় ভিডিও করার প্রয়োজন নেই? সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তোমার একটা পরিবার আছে, সেই পরিবারকে একটা কমিউনিটি পোস্ট বা টুকটাক কয়েকটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলেই পারতে। না না না, এই কথাগুলো আমার কথা নয়, কিছু ভিউয়ার্সদের কথা। এইবার দেখো একটা কথা বলি, এই যে বলি না ভিউয়ার্সদের কথা, কিছু সংখ্যক ভিউয়ার্স আবার এসে আমার আগের ভিডিওতে কমেন্টস করেছে সব দোষই কি ভিউয়ার্সদের? না, সব দোষ ভিউয়ার্সদের নয়। তবে কিছু কিছু ভিউয়ার্স কিন্তু এমন আছে যারা এমন কিছু কমেন্টস করে, সেটা প্রিয়ার কমেন্ট সেকশানেই বলো, সেটা কল্পনার কমেন্ট সেকশানেই বলো, আমার মনে হয় একটু বাড়াবাড়ি করে। কারণ তারা কিন্তু ভিউয়ার্স, কখনো বা কল্পনার ভিউয়ার্সরা কল্পনার নামে কোনো কিছু খারাপ কথা শুনলে তাদের সেটা ভালো লাগবে না, তারা রিপ্লাই অবশ্যই করবে, কিন্তু তার একটা লিমিট থাকা উচিত। ঠিক তেমনই প্রিয়াকে যাদের ভালো লাগে না তারা একটা লিমিট রেখে কমেন্ট করতে পারে, কিন্তু কোনো ভিউয়ার্স যদি একটা লিমিট ক্রস করে কমেন্ট করে, সেখানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিও তো করবই, তাই না? কারণ আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেকের কাছেই খারাপ, বাট আমার মনে হয় আমরা অন্তত আমাদের পারিবারিক কেচ্ছাগুলো এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসি না, যেটা কিনা এই ব্লগাররা করছে। সেটা কল্পনাও হতে পারে, সেটা প্রিয়াও হতে পারে, সেটা মন্দিরাও হতে পারে, সেটা যে কেউ হতে পারে, দেখছি তো সেটাই। তবে যে বা যারা এই কথাটা বলছে যে এই যে প্রিয়া বলেছে আমি কোনো কম্পিটিশানে নাম দিইনি, বা আমি মানে আমার হাজব্যান্ড বারণ করেছে আমাকে ভিডিও যাতে আমি না করি, তো প্রিয়া কেন তাহলে আগের বছর তার শ্বশুর বাবার যখন সদ্য মারা গিয়েছিল তখন তো তার কষ্টটা বেশি ছিল, তখন কেন ভিডিও করলো? প্রথম কথা হচ্ছে তার জীবনে এরকম ঘটনা এই প্রথমবার ঘটেছে, এবং সে সেই ভিডিওগুলো করার পর যে এত রকম বাজে কথার সম্মুখীন হতে হবে সে আগে কখনো এরকম পরিস্থিতির শিকার হয়নি, তাই সে ভাবতেও পারেনি। এবারে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো সে তার শ্বশুর বাবার এই বাৎসরিক কাজ নিয়ে যেমন কোনো টাইটেল থাম্বনেলও দেয়নি, মাত্র 2টো ভিডিওতে দিয়েছে, এবং সেইভাবে কিছু ভিডিওও দেখায়নি। সব থেকে বড় কথা, কাজরির ভিডিও থেকে যে বিষয়টা জানতে পারলাম যে আসল কারণটা হচ্ছে যে প্রিয়াদের বাড়ির আশেপাশে কোনো রিলেটিভ নয়, তারা নাকি এরকম কিছু বিষয় প্রিয়ার ভিডিও দেখে বলেছে যে শ্বশুর বাবার কাজ দেখিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা নাকি প্রিয়া ইনকাম করেছে, আর সেটা প্রিয়ার খুব খারাপ লেগেছে, যার জন্যই প্রিয়া এবং অভি মিলে এবারে ডিসিশন নিয়েছে যে তারা ভিডিও দেবে না। এটার জন্য ভিডিও দেয়নি যে কল্পনাকে সে ছোট করছে বা আদার্স দিকগুলো তুলে ধরার জন্য কাউকে আমাকে হায়ার করতে হবে, এটা কিন্তু প্রিয়া কখনোই ভাবিনি। যেহেতু সে এরকম একটা কথা শুনেছে যেটা কাজরির ভিডিও থেকে জানতে পারলাম, তার জন্যই প্রিয়া এরকম একটা ডিসিশন নিয়েছে। সব থেকে বড় কথা, দুজনেই কিন্তু ডেইলি ব্লগার, তারা কেন ভিডিও দেবে না? এবার কেন ভিডিও দেবে না বলতে গিয়ে প্রথমেই কিন্তু এই কথাটা আসে যে কল্পনা কিন্তু প্রতিনিয়ত ডেইলি ব্লগ ভিডিও দেয় না, সে কিন্তু বারংবার আমাদের সামনে জানায় সে প্রচণ্ড একটা ব্যস্ত লাইফস্টাইলের মধ্য দিয়ে যায়, অবভিয়াসলি কারণ তার স্বামী তার সাথে থাকে না, কর্মসূত্রে বাইরে থাকে, একা হাতে একটা সংসার প্লাস একটা ছেলেকে মানুষ করা অনেকটা কিন্তু কষ্টকর। তারপরেও কিন্তু ওই মাঝে সাঝে ভিডিও দেয়, কিন্তু এরকম অনেক ব্লগারকে কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি যে একা হাতে সন্তান মানুষ করেও কিন্তু ডেইলি ব্লগিং দিচ্ছে, ডেইলি না দিতে পারলেও কিন্তু একদিন পর পর দেয়।
সেক্ষেত্রে কল্পনা কিন্তু মন করলেই ভিডিও দিতে পারে, কিন্তু কল্পনা দেয় না। কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি কি, কল্পনা সন্তানের পড়াশোনা সামলিয়ে, সংসার সামলে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিচ্ছে। আমার পয়েন্ট ছিল ওখানেই। এখন যদি কল্পনা প্রতিনিয়ত ভিডিও দিতে পারে, তাহলে কেন অন্যান্য টাইমে কল্পনা ভিডিও দেয় না? তার মানে এখান থেকে তার দিক থেকেও তো একটা পয়সা ইনকামের বিষয় উঠে আসছে, তাই না? তাহলে প্রশ্নটা কেন প্রিয়ার ঘাড়ে আসছে, সেটা ওয়াইটির ভিউয়ার্সদের তরফ থেকেই বলো আর রিলেটিভদের তরফ থেকেই বলো, কেন প্রিয়ার ওপর বারংবার এই একই রকমের মানে নানান রকম টার্গেট করা কথাবার্তা প্রিয়াকে নিয়েই বলা হচ্ছে। দ্বিতীয়ত মানে প্রিয়া নাকি কাজরিকে হায়ার করেছে, মানে কাজরিকে নিয়েও আমি আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছে। আমি জানি না নামটা ঠিকঠাক বলছি কিনা, কারণ সেইভাবে তো প্রতিনিয়ত তাদের ভিডিও দেখি না, কিন্তু এখন যেহেতু কন্টেন্ট করতে হচ্ছে অবশ্যই তাদের ভিডিওগুলো দেখতে হচ্ছে। প্রিয়ার ভিডিও যেহেতু আসছে না, তো সেই কারণে প্রিয়ার সম্পর্কে জানার জন্য অন্যান্যদের ভিডিওগুলো দেখতে হচ্ছে। তো কাজরিকে একটু বলবো যে তুমি চাঁটাটা না একটু কম করো। মানে তুমি এত চাটছো, এত তেল মারছো, প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে। তুমি এই যে বারবার ভিডিওতে বলো না তার সাথে তোমার 10 বছরের সম্পর্ক, তার সাথে তোমার শুধুমাত্র এই ব্লগার সম্পর্ক নেই, একটা দিদিবোনের সম্পর্ক। তুমি প্রিয়ার হয়ে সাকরেতগিরি করছো। প্রিয়া যে কাজগুলো করছে সেগুলো তোমাকে ও আলাদা করে বলে দিয়েছে যে আমি ভিডিও করব না, কিন্তু তুমি ভিডিও করে মানুষের সামনে দেখিয়ে দেবে যে আমি কতটা কি করেছি। এই ধরনের কিছু কথাবার্তাও কিন্তু ওয়াইটিতে চলছে এবং কিছু কমেন্টসও এসেছে। সেই জায়গায় আমিও যদি বলি যে প্রিয়ার ভিডিও না করে যদি প্রিয়ার কাজগুলো কাজরির ভিডিওতে কাজরি যদি তার সাকরেতগিরি করে দেখিয়ে দিয়ে থাকে, তাহলে কি কোনো ভুল কাজ করেছে? কারণ আমরা ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে প্রিয়ার ভিডিও যখন পাচ্ছি না, তখন এই কাজরি বলো, মমতা বলো, বনির মা বলো, রাহুল বলো, এদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছে প্লিজ এখানটা দেখাও, প্লিজ ওখানটা দেখাও। যেমন অনেকেই কমেন্ট করেছে আজকের রান্নাবান্না কি হলো, রাহুল অ্যান্সার দিয়েছে নিরামিষ রান্নাবান্না। এরকম প্রতিটা ভিউয়ার্স কিন্তু প্রশ্ন করছে। সেই জায়গা থেকে তাদেরকে তো অ্যান্সার দিতেই হবে। আর সুযোগের সদ্ব্যবহার কে না করতে চায় বলো তো? এটা তো অস্বীকার করলে চলবে না। আজকে প্রিয়ার জন্যই প্রিয়াদের পুরো পরিবারের ব্লগারদেরকে আমরা চিনেছি এবং এটাও দেখেছি যে যেই সমস্ত মানুষেরা একদিন প্রিয়ার নামে প্রচুর জয়গান গাইতো, আজকে তারা মানে প্রিয়ার বদনাম করছে পিঠ পিছে, হয়তো ভিডিওর মধ্যে বলছে না, কিন্তু সমস্তটাই তো বোঝা যায়। ঠিক তেমনই কল্পনাকে যে শুধুমাত্র কল্পনার ভিডিওতে দেখা গেছে এমনটা কিন্তু নয়। কল্পনাকে ওই সমস্ত ব্লগারদের মধ্যেও কিন্তু মানে আদার যেই সমস্ত ব্লগার আছে তাদের মধ্যেও কিন্তু দেখা গিয়েছে কল্পনা চা তৈরি করেছে, কল্পনা বারংবার ওই প্রদীপে তেল দিচ্ছে, ধূপ দিচ্ছে, ধুনো দিচ্ছে। তাহলে এই যে কল্পনা কাজগুলো করেছে, কল্পনাও কি কোনো ক্রিয়েটারকে সাকরেতগিরি করেছে যে আমি যে কাজগুলো করছি আমার ভিডিওতে যেগুলো আমি তুলতে পারিনি তোমাদের ভিডিওতে এগুলো কিন্তু দেখিও, তবেই তো মানুষ আমাকে ভালো বলবে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে একই বিষয়ের দুজনেই কিন্তু দেখাচ্ছে, তবে দোষ হচ্ছে প্রিয়ার, আর সেই দোষ থেকে পুরোপুরি ছাড় পেয়ে যাচ্ছে কল্পনা। কিন্তু কেন? প্রশ্ন এখানেই যে কল্পনাও কোনো ভুল করেনি, প্রিয়াও কোনো ভুল করেনি, তাহলে বারবার কেন এই প্রিয়াকে দোষের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এই যে অনেকেই বলছে প্রিয়া খুন্তি নাড়া দেখিয়ে মানুষের মন জয় করতে চাইছে। আচ্ছা, কাজরি কিন্তু তার ভিডিওতে স্পষ্টভাবে বলেছে যে আমাকে কিন্তু প্রিয়া ভিডিও করতে দেখেনি, মানে ভিডিও করতে বলেনি, ওকে লুকিয়ে ভিডিও করছে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে না, অনেক সময় প্রিয়া ভিডিও খাচ্ছে সেই সময়ও কাজরি ভিডিও করেছে, সেগুলো তো কাজরির ব্লগিংয়ের জন্য করেছে, কিন্তু প্রিয়া রান্নাবান্না করছে, প্রিয়া যে কাজকর্মগুলো করেছে ওই অনুষ্ঠানে সেগুলো কিন্তু কাজরি লুকিয়ে করেছে, সেটা কাজরি নিজের ভিডিওতেই বলেছে। সেই জায়গায় অনেকেই বলছে ওই যে একটু খুন্তি নেড়ে দিল তাহলেই কি সব রান্না হয়ে গেল? একদমই নয়। পুরোপুরি ভিডিওটা দেখে বুঝতে পারলাম কল্পনার ভিডিওতে যে না, যেই হেল্পিং হ্যান্ড দুটো মানে কাজের মাসি দুটোকে আনা হয়েছিল ওনারা আছেন, ওনারাই সমস্ত কিছু রান্নাবান্না করেছে। এইবার কোনো সময় হয়তো রান্না করতে করতে হাত ব্যথা হচ্ছে বা একটু হয়তো উঠে গেছে জল খেতে বা বাথরুম, তখন কিন্তু কখনো দেখলাম প্রিয়াকে আলু ভাজতে, আবার কখনো কল্পনাকে দেখলাম ওই কুমড়ালুর তরকারিটা না, কুমড়ালুর তরকারি নয়, ভাত বসিয়েছে সেটা নাড়ছে। এক্ষেত্রে কেউ যদি এবার বলে প্রিয়া শুধুমাত্র খুন্তি নেড়েছে, খুন্তি নাড়ার পর সবাই যখন বলবে দারুণ টেস্টি রান্না হয়েছে, তখন প্রিয়া নাম কমাবে, দেখতে হবে তো কে রান্না করেছে, আমি রান্না করেছি। তাহলে তো এক্ষেত্রে এই কথাটাও বলা যায় যে কল্পনাও তো তার ভিডিওতে দেখিয়েছে যে মাসি একটু ভাত বসিয়েছে, একটু বাইরে গেছে, হাত ব্যথা করছে, তাই মাসির ভাতটা আমি একটু নাড়ছি।
সেক্ষেত্রে প্রিয়া কল্পনাও তো নাম কামাতে পারে যে এই দেখো আমি রান্না করেছি তাই এত সুন্দর টেস্ট হয়েছে রান্নাগুলোর। কিন্তু দেখো কল্পনার ওই ভাত নাড়াকে কেন্দ্র করে মানুষের মুখে কোনো কথা নেই বা কোনো কমেন্ট নেই, কিন্তু প্রিয়ার খুন্তি নাড়াকে কেন্দ্র করে অনেক মানুষের কিন্তু অনেক গাত্রদাহ হচ্ছে। আমরা যেহেতু ক্রিয়েটার, আমাদের অনেক ভিডিও দেখতে হয় এবং দেখেই কিন্তু আমরা এই কথাগুলোকে বারংবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং এই যে অনেকে বলছে কাজরিরা কি সাকরেতগিরি করছে, না, কাজরি কোনো সাকরেতগিরি করেনি। সে যেটা ফ্যাক্ট সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে একটা মেয়ে যে কিনা সারাটা বছর নিজের ডেলি ব্লগ লাইভ দেখিয়ে সুন্দরভাবে নিজের সংসারটাকে চালাচ্ছে, সেই মেয়েটা তার শ্বশুর বাবার কাজ সেটা তো তার ডেলি লাইফের সাথে যুক্ত। যেদিন যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তাহলে কি সেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যাবে? সে কি শুধুমাত্র ব্লগিং দেওয়ার জন্য রাস্তাঘাট আকাশ বাতাস পাতাল এগুলো দেখিয়ে নিয়ে এসে দেখাবে? তা তো নয়, সেটা তো সম্ভব নয়, পসিবল নয়। কারণ তার বাড়িতে যেটা ঘটছে তাকে সেটা দেখাতে হবে। কেন সে সেটা দেখাবে না? আমি তো বারংবার বলেছি যে কেন কল্পনায় বা ভিডিও করবে না, কেন প্রিয়ায় বা ভিডিও করবে না, কিন্তু মানুষের এই এত অতিরিক্ত প্রশ্নের জন্য প্রিয়া ভিডিও করাতে কিন্তু কোথাও না কোথাও একটু হলেও খারাপ পেয়েছে যে যাকগে আমি এই 3-4টে ভিডিও দেব না, তাতে কি হয়েছে, তারপর আমি ভিডিও দেব। কারণ যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার এমনিতেও দেখবে, তারা আমার অমনিতেও দেখবে। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিয়ার ভিডিওতে এই বাৎসরিক কাজের তেমন কিচ্ছু নেই, তারপরেও কিন্তু সবার থেকে প্রিয়ার ভিউজটা কিন্তু অনেকটা আপে আছে, অনেকটা আপে। এইবার একটা কথা বলি, আমার আগের ভিডিওতে একজন ভিউয়ার্স, ভালো ভিউয়ার্স, আমাকে কখনো, আমি বারংবার বলি আমাকে স্ল্যাং দিয়ে কমেন্টস না করলে আমার কাছে প্রত্যেকটা ভিউয়ার্সই কিন্তু ভালো। রিমঝিম বলে একজন ভিউয়ার, সে আমাকে কমেন্ট করেছে, এই যে আমি বলেছি শাশুড়িকে নিয়ে কথাটা, সেক্ষেত্রে সে বলেছে, পুরো কমেন্টটা আমার যতটুকুনি যা মনে আছে ততটুকুনি বলছি, কমেন্টস পড়ে ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যে তার শাশুড়িমা এই কারণেই হেল্পিং হ্যান্ড রেখেছে যেহেতু আগের বছর কাজকর্ম নিয়ে একটা প্রবলেম অশান্তি ক্রিয়েট হয়েছিল, তাই তার শাশুড়িমা এবারে দেখিয়ে দিয়েছে যে 2 বউয়ের হেল্প ছাড়াও তিনি কিন্তু একা কাজ করতে পারে। হ্যাঁ, আমি বলবো খুব ভালো কাজ করেছে। তাতে কি হয়েছে, 2 বউয়ের মধ্যেই কোনো মনোমালিন্য নেই, কেউ কারোর উপর আঙুল তুলতে পারবে না। কিন্তু এটাও তো বুঝতে হবে না, এই যে শাশুড়ি মায়ের চোখে ছানি পড়েছে, চোখ কাটাতে হবে, এবং এটাও বলল যে এখানেই থাকবো, তাহলে এই যে চোখ কাটানো হলে প্রিয়া কি কোনো দায়িত্ব পালন করবে না? এবং মা বাবার বয়স তো হয়, তখন তো তাদের সন্তানদের প্রয়োজন পড়ে। তাহলে আমি যখন নিজের দম্ভে স্ট্রিক্ট থাকতে পারবো না, এটা আমি জানি, তারপরেও কি সেই দম্ভটা দেখানো উচিত? যেই মানুষটি 2 দিন আগে ছোট্ট একটা বাচ্চা বসে থাকবে তাকে দেখতে পারছিল না, সেই মানুষটা কিন্তু দাপট নিয়ে কাজ করছে। অবশ্যই ভালো করেছে দুটো হেল্পিং হ্যান্ড এনে, কিন্তু যেভাবে উনি প্রিয়ার সাথে ব্যবহারটা করলেন, সকালবেলা উঠে চলে গেল, এটা যদি আজকে তুমি বলো তো রিমঝিম যদি কল্পনার সাথে করতো তাহলে কি তোমার খারাপ লাগতো না? তুমি কি বলতে না যে শাশুড়ি মার এটা করা উচিত হয়নি? অন্তত একবার বলে যাওয়া উচিত। সেই সময় যদি তাদের ঘুমের ডিস্টার্ব বা ফোনের চার্জ না থাকে, নিশ্চয়ই 1-2 ঘন্টা পর যখন মামার বাড়ি পৌঁছে গিয়েছিল তখন ফোনে চার্জ দিয়ে ফোনে জানান দেওয়াটা উচিত ছিল যে আমি মামার বাড়ি এসেছি মুদি সরাই করতে, তোরা ঘুমাচ্ছিলিস, আমার ফোনে চার্জ ছিল না তাই আমি জানাতে পারিনি, আমি এসেছি, আমি কিছুদিনের মধ্যেই বাড়ি যাব। ব্যাস, বিষয়টা মিটে যেত। না ছেলে বউয়ের মনের মধ্যে কোনো রকম কোনো কষ্ট হতো, না মায়ের প্রতি কোনো রাগ অভিমান তৈরি হতো, না আজকের এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় উঠতো। দ্বিতীয়ত, তুমি বলেছো যে প্রিয়া আগের বছর এত কাজ দম ফেলার সময় নেই, বারবার হেদিয়ে মরেছে, এরকম তুমি, আমি ওই যে বারবারই বলছি ডিটেলসে কমেন্টসটা পড়তে পারবো না, কিন্তু কল্পনা সেটা কিন্তু করে না। কিন্তু তুমি প্লিজ আজকে কল্পনার ভিডিওটা দেখো। আমি জানি আমার এই ভিডিও যাওয়ার আগেই তুমি কল্পনার ভিডিও দেখেছো, টাইমগুলো মেনশন করলাম না, তুমি যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করো, আমি পরের ভিডিওতে তোমাকে টাইমগুলো জানিয়ে দেবো। কল্পনাও ঠিক কতবার এই কষ্ট, ব্যস্ত, হাঁপ ফেলার সময় নেই, কোমরে ব্যথা, বারংবার কল্পনাও কিন্তু তার ভিডিওতে বলেছে। আর কেন বলবে না? বাড়িতে একটা কাজ যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, অবশ্যই বাড়ির মানুষগুলোর ওপর আলাদাই একটা কিন্তু চাপ সৃষ্টি হয়, কারণ শুধু অনুষ্ঠানটা তো অনুষ্ঠানের দিন হেল্পিং হ্যান্ডগুলো আসে, বাট তার আগো মুহূর্তের কাজগুলো, এই ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, কাচাকুচি করা, এই বৃষ্টি বাদলের দিনে জামা কাপড় তোলা, মানুষজন এলে তাদেরকে জল দেওয়া, মানে জল সেবা দেওয়া, আবার এই যে ঠাকুর, যে সমস্ত ওই কীর্তনের মানুষজনেরা এসেছে তাদের প্রতি যে নিয়মগুলো করা, সেগুলোতেও কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়।
এই তো কল্পনাকে দেখলাম খাবার দিতে দিতে বলছে কোমরটা অনেকটা ব্যথা করছে, তাহলে কি কল্পনা এটা হেদিয়ে মরছে? কল্পনা বারংবার বলছে আসলে প্রচুর তো ব্যস্ত, আজকে না কথা বলার সময় নেই, প্রচুর ব্যস্ত, হাঁপ ফেলার সময় নেই, তাড়াতাড়ি যাই এই কাজগুলো করে নিই। তাহলে কি কল্পনা বারবার হেদিয়ে মরছে? না, ওর সাথে যেটা হচ্ছে ও সেটা বলছে যে আমি যেহেতু কল্পনা এত কাজ করতে অভ্যস্ত নেই, ও হয়তো প্রিয়ার মতো অত কাজ করতে পারে না, যেটুখানি কাজ করছে ওটা ওর কাছে অনেক। তাই কিন্তু কল্পনাও বারবার আজকের ভিডিওতে বলেছে আমার কষ্ট হচ্ছে, আমি ব্যস্ত, আমার কোমরে লাগছে, আমার মাজায় লাগছে, ও কিন্তু বারবার বলেছে। কল্পনার ভিডিওতে যতটা না উঠেছে, কল্পনাকে নিয়ে যেই সমস্ত ক্রিয়েটাররা ভিডিও করেছে তাদের ভিডিওগুলো প্লিজ তুমি একটু দেখো, কল্পনাও কিন্তু বলেছে। তাহলে এক্ষেত্রে কি বলবে যে প্রিয়া বারবার হেদিয়ে মরে, এই করলাম ওই করলাম সেই করলাম, কল্পনা কি বলে না? বলে তো, আর এটা তো বলাটা স্বাভাবিক। আমি ডেলি ব্লগ করছি, আমার কষ্ট হচ্ছে, আমি বলবো না? অবশ্যই বলবো। আমার মনে হয় না যে এই বলাটাকে কেন্দ্র করে কোনো মানুষকে খারাপ কথা কিছু বলা যায়। যদিও বা তুমি কিছু বলোনি, তোমাকে উদ্দেশ্য করে বলছি না, তোমার কমেন্টসে আমি রিপ্লাইটা দিচ্ছি। আশা করছি তোমাকে বোঝাতে পারলাম। তুমি আরও একটা কথা বলেছ যে আমার ছেলে ভালো স্কুলে পড়ে, আমি কেন বিমানের এক্সামের কথাটা বুঝলাম না। আমার ঠিক আগের ভিডিওতে কি বলেছি মনে পড়ছে না, আমি শুধুমাত্র এই কথাটা বলেছি যে বড় স্কুল ছোট স্কুলের দুটোরই কিন্তু পরীক্ষার এক্সাম সমানই হয়। হ্যাঁ, হয়তো একটু হাই স্ট্যান্ডার্ডের স্কুলগুলোতে চাপ বেশি থাকে, আর একটু মোটামুটি যে স্কুলগুলো হয় কম থাকে। কিন্তু একটা কথা চিন্তা করে দেখো তো, আমরা যারা গার্জেন, আমরা আমাদের সন্তানদের এক্সাম হলে তাদের থেকে বেশি কিন্তু আমরা মানে চিন্তায় থাকি। আমরা কিন্তু তখন দেখি না আমার থেকে আর একটা স্টুডেন্টের মানে আর একটা স্টুডেন্ট হাই স্ট্যান্ডার্ডে হাই স্কুলে পড়ে, তাদের তো আরও চাপ, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা এটা ভাবি যে আমার সন্তানকে এই স্কুলের আমাকে বেস্ট বানাতে হবে। তার মানে প্রত্যেকটা বাবা মার প্রত্যেকটা সন্তানদের প্রতি যে কোনো স্কুলেই পড়ুক না কেন একটা কিন্তু টেনশন থাকে। তাহলে কল্পনার ক্ষেত্রে যদি তার এক্সাম মানে তার সন্তানের এক্সামের জন্য এই বিষয়টা এতটা মানে কি বলবো প্রবলেম বা একটা খারাপ বিষয় হয়ে থাকে, তাহলে প্রিয়ার ছেলেরও তো দুদিন আগে এক্সাম গেল, এবং প্রিয়ার ছেলের এক্সামের কথা বললে অনেক মানুষ আবার বলে এই ওই হ্যান ত্যান এক্সেট্রা ব্লাবলা। আমি বুঝেছি, কেন বুঝবো না? আমি নিজের সন্তানকে পড়াই, আমি জানবো না যে একটা এক্সামের সময় সে যেমনই হোক সেটা কতটা আমাদের ক্ষেত্রে টার্গেটফুল থাকে। একটা কোশ্চেনও যাতে মিস না হয়, আমরা সেই মানে কি বলবো যতটুকুনি চেষ্টা করি, মুখের ফেনা পুরো তুলে ফেলি, তারপরেও সেটা আমরা কমপ্লিট করাবার চেষ্টা করি। আশা করছি তোমার পুরো কমেন্টসে যতটুকুনি যা মনে আছে রিপ্লাই দিতে পারলাম। এবার চলে আসি আরও একটা বিষয়। আচ্ছা, এই প্রিয়াকে দেখলাম কার একটা ভিডিওতে দেখলাম প্রিয়াকে তিনজনে মিলে একসাথে খেতে বসেছে। কল্পনা এক সাইডে খাচ্ছে, কল্পনার পাশে কেউ একজন আছে, আর এদিকে প্রিয়া এবং কাজরি খেতে বসেছে। খুব ভালো লাগলো দেখে। তবে একটা জিনিস খুব মিস করছিলাম, সবাইকে আলিঙ্গন করছে, ওদের ওটা নিয়ম। যদি একবার আমরা শোয়াপের জন্যই দেখতে পেতাম প্রিয়া এবং কল্পনা আলিঙ্গনটা করছে, হয়তো অনেকের ভালো লাগতো। দেখো, সব সময়ের জন্য কিন্তু আমি এই প্রিয়া এবং কল্পনাকে নিয়ে কন্টেন্ট করি না। যখন দেখি এরা ট্রেন্ডিংয়ে চলছে, অবশ্যই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে, যেহেতু এই বিষয় নিয়ে আগেও ভিডিও করেছি, তাই এখনও যেহেতু দেখছি তাদেরকে নিয়ে একটা শোরগোল চলছে, আমিও তখন ভিডিও করছি। কিন্তু কখনো চাই না যে তারা এইরকম ঝগড়া অশান্তি নিজেদের ভিডিওর মধ্যে করতে থাকুক আর সেগুলোকে নিয়ে আমরা কন্টেন্ট করি। প্রবলেম হয়ে যায় আমাদের, যখন তাদের ভিডিওতে অজস্র কন্টেন্ট থাকে তখন আমরা না অন্যান্য কন্টেন্টে কাজ করতে পারি না। যেমন ঠিক আমার আজকের লাস্ট ভিডিও দিতে কটা বেজে যাবে আমি নিজেও জানি না, আদেও দিতে পারবো কি জানি না, তাকে নিয়ে আমাকে কিন্তু ভিডিও করতেই হবে, কারণ যেটা ডেলি ভিউয়ার্সদের একটা ডিমান্ড থাকে। তাই সেক্ষেত্রে যদি ওই আলিঙ্গনটা দেখতাম খুব ভালো লাগতো। তবে হ্যাঁ, একটা মানুষকে দেখলাম, ছন্দা কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। ছন্দার কালকের ভিডিওতেও দেখিনি সেইভাবে কাউকে দেখাতে, আজকের ভিডিওতেও দেখলাম না কীর্তনের সেইভাবে কিছু একটা অংশ দেখাতে। তবে কারোর একটা ভিডিওতে দেখলাম যে ছন্দার মেয়েকে নিয়ে প্রিয়াদের উঠানে যেখানে কীর্তনটা হচ্ছিল সেখানে গিয়ে বসেছে। দেখো, আগের বছর যেহেতু এই বিষয়কে নিয়ে একটা প্রবলেম হয়েছে, তাই ছন্দা ভিডিও করেনি। তার মানে তো এটা নয় ছন্দা ভিডিও করেনি মানে ছন্দা খুব ভালো। আর কাজরি, মমতা, রাহুল, তারপরে আর কারা আছে, এই যে বনির মা, আরও যারা আছে,
তারা ভিডিও করেছে মানে তারা খারাপ না। প্রত্যেকেই চায় যে প্রিয়া যেহেতু একটা ফেমাস ব্লগার, তার মুখ দেখিয়ে বা তার বাড়ির অনুষ্ঠানকে আমরা কেন্দ্র করে কিছু সাবস্ক্রাইবার যদি গেন করতে পারি, তার মানে তারা প্রিয়ার সাকরেত হয়ে যায়নি। প্রিয়ার সাকরেত যদি কাজরি হয়ে যায়, তাহলে কল্পনাকে নিয়ে যারা বেশ সুন্দর করে কথা টথা বলে ভিডিও দিয়েছে, তাহলে তারাও তো কল্পনার সাকরেত হয়ে যায়, তাই না? বিশাল বড় একটা গেম খেলেছে। প্রথমেই যেটা তোমাদের বলেছি, গেমটা কীরকম গেম, প্রিয়া কিন্তু এই ভিডিওগুলো করেনি, মানে এই যে আজকের অনুষ্ঠান, কালকের অনুষ্ঠান যেই সমস্ত হলো, মানে কীর্তন বলো, বাৎসরিক কাজের যে কাজগুলো হলো, সেগুলো প্রিয়া ভিডিও করেনি একটাই, যে এটা তো ভাসুর দাদা করছে। এটা প্রিয়ার কথা নয়, এটা কিছু মানুষের কথা, মানে কিছু ভিউয়ার্সদের কথা। কারণ প্রিয়া 11 তারিখে একটা কাজ করবে, মানে এই বাৎসরিক কাজকে কেন্দ্র করে আরও একটি কাজ করবে, যেই কাজটাতে প্রিয়া ভিডিও করে পুরো মানুষকে দেখিয়ে দেবে, দেখো আমি একা হাতে সবটা করতে পারি। আর তখন প্রিয়া একদিনে ওই 3-4 লাখ ভিউজ কিন্তু যেটা এখন তুলতে পারলো না, সেটা ওই দিনকে তুলে নেবে। তো বলি কি, যদি প্রিয়া ওই 11 তারিখ কাজ করেও থাকে, তাহলে আমার মনে হয় না কোনো ভুল কাজ করবে। আর প্রথমে আগে ক্লিয়ার করতে চাই, এই যে যারা বলছে যে যেহেতু ভাসুর দাদা কাজটা করছে, না ভাসুর দাদা একা করছে না, তো ভাসুর এবং মানে অভিদা এবং অভি এবং বিশ্বজিৎ দা দুজনে মিলে কিন্তু এই কাজটা করছে। সব জায়গায় কিন্তু আমরা দুজনকে সমানে সমানে দেখেছি। যেমন দুদিন আগেই কল্পনার হাজব্যান্ড বলল যে প্রত্যেকে এক একটা দায়িত্ব নিয়েছে। ভাই ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে, আমি মাছ মাংসগুলোর দায়িত্ব, মাংস নয় মাছের দায়িত্ব নিয়েছি, মা মুদি সরাই মামার বাড়ি থেকে নিয়ে এসেছে। টুকটাক নেমন্তন্ন ফোন দ্বারা কিছু বাড়িতে গিয়ে করা, এবং গ্রামের আদার্স যে সমস্ত পাড়া প্রতিবেশী তাদেরকে আগের দিন টুকটাক দুজন এবং 2 বউ শাশুড়ি মিলে দায়িত্বটা সামলেছে। সেই জায়গায় আমরা দেখেছি প্রত্যেকের মতো করে কিন্তু দায়িত্ব পালন করেছে। এবার বিষয়টা হচ্ছে, প্রিয়ার বাড়িতে যেহেতু তার শ্বশুরমশাই গত হয়েছিলেন, তাই ব্রাহ্মণেরাও কিন্তু বলেছিলেন যে নিয়ম তো তিথি অনুযায়ী, কিন্তু যেহেতু তোমার ভাসুর দাদার ছুটি নেই, তাই এই ডেটটা করা যেতে পারে, তবু চেষ্টা করো যে ওই দিনকে ছোট করে একটা কীর্তন দেওয়ার। এটা কিন্তু আমরা কল্পনার হাজব্যান্ডের মুখ থেকেও শুনেছি, এবং প্রিয়ার প্রথম দিনের ভিডিওতেও, প্রথম না দ্বিতীয় দিনের ভিডিওতেও কিন্তু শুনেছি। তার মানে প্রিয়া যদি 11 তারিখে ছোট করে একটা কীর্তন বা অনুষ্ঠান করেও থাকে, আমার মনে হয় না এই যে শ্রাদ্ধ শান্তির যেরকম কাজটা হলো এরকম কিছু করবে। হয়তো ছোট করে একটা কীর্তন দেবে। সেটা প্রিয়া কী কারণে করবে? তার সংসারের মঙ্গলের জন্য। কারণ আমরা যারা প্রত্যেকটা নিয়ম কানুন মানি, আর প্রিয়াদের এই সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি অনেক নিয়ম, যেমন আমাদের এইরকম তোমার নিচু হয়ে নমস্কার করা বা খাবার দেওয়ার আগে এই সমস্ত নিয়ম থাকে না। আমাদের নর্মালি অন্নপূর্ণা হওয়ার পর, মানে রান্না হওয়ার পর খাবার দাবারের সামনে একটুখানি কি বলবো, একটা নৈবেদ্য সাজিয়ে ধূপ গঙ্গা জল দিয়ে নমস্কার করে তারপর মানুষজনকে খেতে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখলাম ধুনো, প্রদীপ, ধূপ, এই সমস্ত কিছু বিষয়গুলো আছে, এবং কিছু মানে মন্ত্র উচ্চারণও করছিল। পুরোপুরি ক্লিয়ার না বোঝা গেলেও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছিল, সেগুলো কিন্তু নেই। তাহলে প্রত্যেকটা নিয়ম যেহেতু পালন হচ্ছে, প্রিয়া নিজের সংসারের জন্য 11 তারিখ যদি একটা কীর্তন দিয়েও থাকে, তার মানে কি এটা প্রিয়ার একটা চালাকি বুদ্ধি, যে প্রিয়া এটা যেহেতু ভাসুরের কাজ, ভাসুরকে কেন্দ্র করে যেহেতু কাজটা হলো, তাই প্রিয়া ভিডিও করলো না, 11 তারিখে ভিডিও করে ভিউজ কামাবে, আর এই 3 দিনের ভিউজটা একদিনে গেন করে নেবে। মানে এই ধরনের কথাগুলো যারা বলে, তারা সত্যি কোন হিসেবে বলে বলো তো? কারণ কি, সেই দিনকে প্রিয়া যদি কাজ করে, যদি কল্পনারা আসবো বলে মনে করে, প্রিয়া কি তাদেরকে আসতে বারণ করবে? বারণ করবে না তো। কল্পনা তো আসতেই পারে, আর আমার মনে হয় সেটা প্রত্যেকেই জানবে যে সেই দিনকে তাদের বাড়িতে একটা কীর্তন হচ্ছে। তো দেখবো কল্পনাও সেদিনকে আসে কি না। কারণ এখন যেমন শ্বশুর বাবার কাজ বলে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারছে, তখনও তো সেই দিনটা আসাটা উচিত। এবার যারা বলছে ভাসুর দাদার কাজ, দেখো ভাসুর দাদার কাজ নয়, সে একটা অপরিস্থিতিকর পরিস্থিতির মধ্যে পড়েছে, ছুটি সে পাবে না, তাই তার এই বিষয়টাকে কিন্তু সুন্দরভাবে সাথ দিয়েছে প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ড। আমার মনে হয় এইরকমভাবে অন্য কেউ কিন্তু সাথ দিতে পারবে না। কিন্তু কিছু সংখ্যক মানুষ আবার সেই বিষয়টাকে কেন্দ্র করে অনেক উল্টোপাল্টা কথা বলছে। কারণ কি, প্রিয়া একটা কমেন্টসে রিপ্লাই দিয়েছে, যে একজন কমেন্টস করেছে যে প্রিয়া তুমি এক কাজ করো, আজকে তো একটা অনুষ্ঠান হলো, 11 তারিখ একটা কীর্তন অন্তত দিও। তো প্রিয়া সেখানে অ্যান্সার দিয়েছে অবশ্যই। সেই কারণে মানুষ কিন্তু এটা বলতে বসে গেছে যে 11 তারিখ অনুষ্ঠান হবে, সেটাকে কেন্দ্র করে প্রিয়া ভিউজ টানবে। তোমরা বলো তো, সে তার নিজের সংসারের মঙ্গলার্থে এগুলো করতে পারে না?
সব কিছুরই তো একটা নিয়ম আছে, তাই তো? ছোট করে যদি একটা কীর্তন দেয় তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো এতে কিছু নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষ মানে প্রশ্ন করতে বসে পড়ে। এবার চলে আসি কল্পনাকে। কল্পনার ভিডিওতে দেখলাম সন্ধেবেলা এসেছে, যেই সময় সমস্ত কিছু কিন্তু আদার্স জায়রা সবজি কিন্তু কেটে কমপ্লিট করে ফেলেছে। তারপর কল্পনা এসে যতটুকুনি যা সময় পেয়েছে কল্পনার মতো করে করেছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, যেই সময়গুলো প্রিয়ার বাড়িতে কল্পনা শ্যুটগুলো করেছে, কল্পনার ভিডিওতে প্রিয়াকে যেই সময় কাজ করতে দেখা যাচ্ছে, ফট করে কিন্তু কল্পনা সেই জায়গাগুলোতে বেশিরভাগ জায়গায় কিন্তু এডিট করে দিয়েছে। আবার অনেক জায়গায় একসাথে আছে, সেইখানটা এডিট করতে পারেনি। এটা আমার কাছে একটু খারাপ লেগেছে। কেন? দুজনে দুই জায়গায় কাজ করছে, সেটা যদি ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি হতো তাহলে খারাপটার কি ছিল? এটা শুধু আমার চোখে নয়, এটা কিন্তু অনেকেরই চোখে পড়েছে। এবং এটা তো সত্যি কথাই, তাই না? যে আগের দিন রাতে কল্পনা চলে গেল, ছেলের এক্সাম অবশ্যই গেছে, খুব ভালো করেছে, এবং তার পরের দিন সন্ধেবেলা এসেছে। কিন্তু প্রিয়া হলে সে তো বাড়িতেই থাকতো, এবং একটা বাড়িতে অনুষ্ঠান হলে কতটা কি কাজ করতে হয় আশা করছি তোমরা এখানে প্রত্যেকে বুঝতে পারছো। না, বিষয়টা এরকমটা নয় যে প্রিয়া কল্পনাকে হিংসা করছে, কল্পনা প্রিয়াকে হিংসা করছে। এখানে হিংসার থেকেও বড় কথা হয়ে গেছে কিছু সংখ্যক মানুষ এমনভাবে মানে তার প্রিয় ব্লগারকে গিয়ে অপরের নামে কমেন্টস করে নিন্দা করছে, যে সেখান থেকেই কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের এই ভিডিওগুলো করতে হচ্ছে। কারণ আমরা ভাই সুযোগ পেলে কন্টেন্ট করবই, প্রত্যেকে আমরা এখানে ভিউজ আর্ন করবার জন্য বসে আছি, তাহলে ভিডিও কেন করব না? আজকে প্রিয়াকে নিয়ে যদি কেউ কিছু বলতে পারে যে প্রিয়া ডাইনি, প্রিয়া মিল করতে পারে না, তাহলে কল্পনাকে নিয়ে যারা এই সমস্ত মানে কি বলবো কিছু কিছু কমেন্ট করছে, কল্পনাও অ্যান্সার দিয়েছে, তারা কি করে কি করতে পারে। এবার চলে আসি, প্রিয়া নিজেও ভিডিও দিচ্ছে না, কিন্তু ওত পেতে বসে আছে জায়েদের ভিডিওগুলো দেখার জন্য। জায়েদের ভিডিওতে যেই জায়গাটাকে কেন্দ্র করে পিঞ্চ মারা যায়, প্রিয়া পরবর্তী ভিডিওতে সেইগুলো দেখে পিঞ্চ মারছে। আচ্ছা, এই কথাটা যদি আমি বলি যে 1 বছর আগে প্রিয়া তার ভিডিওতে যেই জিনিসগুলো দেখিয়েছে বা যেই জিনিসগুলো বলেছে, পরবর্তীতে আমরা দেখেছি 1-1.5 মাস পর কল্পনা ভিডিও দিয়েছে। তাহলে কি কল্পনা প্রিয়ার সেই জায়গাগুলোকে দেখে দেখে তার ভিডিওতে পিঞ্চ মারা কথা বলে ভিডিও দিয়েছে? না, এমনটা তো কখনো সম্ভব নয়। কারণ আমরা সবটাই বুঝতে পারি, কিন্তু ওই যে বললাম কিছু সংখ্যক মানুষ আছে যারা এগুলো কিন্তু করছে, এবং তারা যাকে ভালোবাসে তাকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সেটা আমি বারবারই বলছি দুদিকেরই হচ্ছে। প্রিয়ার ভিউয়ার্সরাও করছে, কল্পনার ভিউয়ার্সরাও করছে, যার জন্য মানুষের মনের মধ্যে অনেক রকম ভুল ধারণা তৈরি হচ্ছে। ওই যে অনেকেই যেমন বলছে যে প্রিয়া নাকি খুন্তি নেড়ে নাম কামাচ্ছে। না, প্রিয়া তো দেখিয়েই দিয়েছে, কাজরি বলেই দিয়েছে যে মাসির সাথে হেল্প করছে, তার মানেই সে কিন্তু খুন্তি নাড়িয়ে নিজের নাম কামাচ্ছে না। কারণ কল্পনাও ভাত নেড়েছে, তাহলে কি কল্পনা নাম কামাচ্ছে? তা তো নয়। ভালো লাগলো আয়ুষকে, বিবানকে, এবং ওদের আরেকজন যে বাচ্চা আছে মাঝে সাঝে আয়ুষ নাটকের ভিডিওতে তার সাথে করে, তিনজনে মিলে কল্পনার ঘরে কল্পনার চাদরকে পুরো একদম ছন্নছাড়া করেছে। বাচ্চারা থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এবং কল্পনাও দেখলাম খুশকে কোলে নিয়েছে, সুন্দর সব কিছু দেখতে পেলাম, ভালো লাগলো। সর্বশেষে এটাই বলবো যে মুখ আর মুখোশ যারা এই ধরনের কথাগুলো বলছো, প্রত্যেকেরই একটা অরিজিনাল মুখ থাকে, আবার তার পেছনে আর একটা কিন্তু তাদের মুখোশধারী রূপ থাকে। এটা শুধু প্রিয়া বা এটা শুধু কল্পনার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের দেখবে আমাদের মনে কাউকে নিয়ে একটা প্রচণ্ড মানে প্রবলেম বা একটা খারাপ জিনিস চিন্তা ভাবনা, কিন্তু তার সাথে আমাদের সামনাসামনি দেখা হলে আমরা কিন্তু হেসে সেই বিষয়টাকে বুঝতে দিই না। তাহলে এর মানেই তো এটা যে অন্তরে এক আর বাইরে এক, মানে মুখ একরকম মুখোশ আর এক রকম। তাই শুধুমাত্র প্রিয়ার ক্ষেত্রেই যে মুখ আর মুখোশ এই দুটো রূপ একসাথেও দেখায় এমনটা নয়, সবার ক্ষেত্রেই কিন্তু আছে। সেটা প্রিয়া, কল্পনা, আমি, তুমি, তোমরা সবার ক্ষেত্রেই কিন্তু হয়। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। কল্পনাকে বলবো প্রতিনিয়ত এইভাবেই ভিডিও দিতে থেকো, তাহলে হয়তো তোমাকে নিয়ে মানে কিছু মানুষের যে চিন্তাভাবনা আছে সেটা বদলাবে। এবং প্রিয়াকেও বলবো যে ভিডিও দাও, অবশ্যই প্রবলেম হলে সেই প্রবলেমের তো সলিউশন থাকে, ভিডিও না দিলে হয়তো অনেক মানুষ কষ্ট পাচ্ছে, এটাই বলবো। তো চলো, টাটা।